যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে ক্ষয় করছে রাশিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাশিয়ার কৌশলে অস্ত্র হারাচ্ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। আর মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুদের অর্ধেকই শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ শুরু ২০২২ সালে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র কিয়েভকে দিচ্ছে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা, ট্যাঙ্ক, ড্রোন, আর্টিলারি, এয়ার ডিফেন্স থেকে শুরু করে গোলাবারুদ পর্যন্ত। তবে যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে ততই যুদ্ধক্ষেত্রে ধ্বংস হচ্ছে সেই অস্ত্রের বড় অংশ। আর এখানেই প্রশ্ন উঠছে, ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে কি নিজের অস্ত্র ভান্ডারই ধীরে ধীরে খালি করছে যুক্তরাষ্ট্র? অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে কেন্দ্র করে আরও একটি দাবি সামনে আসছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্র নাকি তার বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের নতুন বিশ্লেষণ বলছে, ৭ সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র তার প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের মজুতের কমপক্ষে ৪৫% খরচ করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর কাজে ব্যবহৃত থার্ড ক্ষেপণাস্ত্রের অন্তত অর্ধেক শেষ হয়ে গেছে। এছাড়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় ৫০% ব্যবহার হয়ে গেছে। এই দুই ফ্রন্টে চাপের মধ্যে প্রশ্ন উঠছে, রাশিয়া কি আসলেই যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে ক্ষয় করছে?